এখন ভোর 4:50 আমরা মাত্র নামলাম। নেমে আমরা কয়জন 13 জন আছি। 13 জন এখন আমরা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব। এই আমরা 13 জন, বাকি 3 জন বেনাপুল দিয়ে যাচ্ছে। সকালবেলা এসে আমরা বর্ডারে নামলাম, যদি আরো আগে নেমেছি এখন অন্ধকার ছিল, এখন একটু আলো হয়েছে। আমাদের ইমিগ্রেশনের কাজ প্রায় কমপ্লিট, বইটি সব জমা দেওয়া আছে। এখান থেকে আমরা এখন এই পথে বিজিবির এখান থেকে আমরা ওদিকে চলে যাব। আমাদের যাত্রা মানে বাংলাদেশের ইমিগ্রেশন কাস্টমস বিজিবি সব শেষ, এখন আমরা ওইদিকে যাচ্ছি। চলুন যাওয়া শুরু করি। আমরা যেহেতু অনেকগুলো লোক একসাথে যাচ্ছিলাম, তাই হই হুল্লোড় করে আমাদের যে দর্শনা ইমিগ্রেশন আছে, বিজিবি আছে, এটা হেঁটে হেঁটে আমরা চলে গেলাম। গেদেতে বিএসএফ এর যে চেকিং পয়েন্ট আছে সেখানে চলে গেলাম। খুব বেশি একটা সময় আমাদের লাগেনি। হ্যাঁ, সুরতার কেউ মাধুরী একটা বিষয় বলে রাখি, ইমিগ্রেশন এবং চেকিং পয়েন্টগুলোতে ছবি তোলা নিষেধ, তাই এটা আর দেখালাম না। এগুলো শেষ করে আমরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে যেখানে আসছি সেটা হচ্ছে রানাঘাট। আমরা এখন রানাঘাট এসে পৌঁছলাম। অনেকে ঘুমাচ্ছে। এই যে রানাঘাট, এই রানাঘাট এসে পৌঁছলাম। এখান থেকে অল্প একটু সময় বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করবে শিয়ালদার পথে। ছোট্ট লম্বা একটা জার্নি শেষ করে আমরা এখন শিয়ালদার সামনে। এই সেই শিয়ালদা, বহু ছবি তুলে শিয়ালদার সামনে আজকে আবার তুললাম। এখান থেকে আমরা মার্কোজ স্ট্রিট যাব। স্টেশন থেকে বের হওয়ার পরই দালালদের খপ্পরে পড়ি, যেটা শিয়ালদা রেল স্টেশন থেকে মার্কোজ স্ট্রিট ভাড়া চাচ্ছিল 500 টাকা। আর এটা হালাল করার জন্য বিভিন্নভাবে তারা কথা বলছিল এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছিল, কিন্তু প্রমাণ দিতে পারেনি। তাহলে এটা কেন? এটা কি বুকিং করেন, পার্কিং দিবেন আলাদা। পার্কিং চার্জ কত? আপনাদের বুকিং করে দিতেন 200 টাকা পার্কিং চার্জ। 200 টাকা 120 120 আর 116 কত হয়? আমরা লাইন দিয়ে বুকিং করছি এখানে। আগে ছিল এখন বন্ধ। না পার্কিং চার্জ কত দাদা? পার্কিং চার্জ কত? এই যে এগুলো 59। এই পার্কিং চার্জ কত এই গাড়িগুলো? এইগুলা গাড়ির পার্কিং চার্জ কত? কত? 120 টাকা। সে বললো 59 টাকা। দাদা পার্কিং চার্জ কত নেয়? পার্কিং চার্জ 60 টাকা। 60 টাকা বলে। 120 টাকা কোন গাড়িটা বলো? ওটা পার্কিং চার্জ 120 পার্কিং চার্জ আর 116 টাকা গাড়ি, তাহলে 236 টাকা হয়। তাহলে তোমরা 300 টাকা কিভাবে বলো? পার্কিং চার্জ কিন্তু 120 টাকা কোনো গাড়ি দেখাইতে পারো নাই।